আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আছি চট্টগ্রামের ব্যস্ততম নিউ মার্কেট মোড়ে। এখান থেকেই শুরু হলো আমার আজকের যাত্রা। আসলে যাচ্ছিলাম একটা দাওয়াতে, কিন্তু ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়। তাই ক্যামেরা অন করে ফেললাম আপনাদের জন্য একটি ছোট্ট ট্রাভেল ব্লগের উদ্দেশ্যে। গন্তব্য কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরসবুজ গ্রাম হারবাং। হারবাং বাজারে পা রাখতেই যে জিনিসটির কথা সবাই এক বাক্যে বলে তা হলো উষা সওদাগরের বিখ্যাত মিষ্টি। এখানকার মিষ্টির স্বাদ সত্যি অতুলনীয়, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। আপনারা যারা এই রুটে যাতায়াত করেন, হারবাং বাজারে নেমে এই মিষ্টি না খেলে আপনাদের সফরটা কিন্তু অপূর্ণ থেকে যাবে। বাজারের ব্যস্ততা কাটিয়ে এবার উঠে পড়লাম স্থানীয় টমটম গাড়িতে। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে টমটমে ঘোরার অনুভূতিই আলাদা। সোজা চলে এলাম বড়ুয়াপাড়ায়। এখানকার একটা স্থানীয় চায়ের দোকানে বসে পান করলাম চমৎকার এক কাপ রং চা, আর তার সাথে ছিল এখানকার বিখ্যাত মিষ্টি পান। মজার ব্যাপার হলো এই পান কিন্তু এই এলাকাতেই উৎপাদন হয়, তাই এর সতেজতা আর স্বাদ একদমই আলাদা। সামনে কোরবানি ঈদ আসছে, তাই গ্রাম জুড়ে দেখা মিলছে বেশ কিছু হৃষ্টপুষ্ট গৃহপালিত গরুর। মেঠো পথ ধরে হাঁটার সময় দুপাশে চোখে পড়ল দিগন্ত জোড়া সবুজ ধানক্ষেত আর মাচায় ঝুলন্ত ঝিঙা ক্ষেত। এই যে মাটির ঘ্রাণ আর সতেজ সবজির সমারোহ, এটাই তো আমাদের গ্রাম বাংলার আসল রূপ। গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটার সময় হঠাৎ সামনে পড়ল খালের ওপর একটি লোহার ব্রিজ। ব্রিজের ওপর দিয়ে হাঁটার সময় নিচে বয়ে যাওয়া পানি আর দুপাশের দৃশ্য এক অন্যরকম অ্যাডভেঞ্চার তৈরি করে। একটু ভয় ভয় লাগলেও অনুভূতিটা ছিল এক কথায় দারুণ। দুপুরের দাওয়াত ছিল জিয়াউদ্দিন ভাইয়ের বাসায়। একদম খাঁটি গ্রামীণ পরিবেশ। বাড়ির পাশের পুকুরে হাঁসগুলো খেলা করছে, এই দৃশ্য দেখতে দেখতেই দুপুরের খাবারটা সেরে নিলাম। মেনুতে ছিল জিয়াউদ্দিন ভাইয়ের বাসার স্পেশাল চায়না হাঁসের মাংস। বিশ্বাস করুন, সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। চমৎকার রান্না আর আন্তরিক আতিথেয়তা মন ভরে দিল। শহরের যান্ত্রিকতা ছেড়ে হারবাংয়ের এই গ্রামীণ মেঠো পথ, খালের ব্রিজ আর মানুষের সহজ সরল জীবন আমাদের মুগ্ধ করেছে। আজকের এই ছোট্ট সফর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগে নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।